দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা। দাবদাহে পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা। গতকাল 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বীরভূমে, যা মূলত স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। আর এই দাবদাহকে উপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা। এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামেই সকলে চেনে। জানা যায় এই খুশি বেগম আজ থেকে 18টি বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন। কর্তব্যের সাথে সেই দায়িত্ব তিনি পালনও করেছেন। দীর্ঘ 18 বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া দাওয়া পড়াশোনার সমস্ত দায়িত্ব পালন করেছেন। খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন। এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন। মেয়ে সাবানা খাতুনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার 4 থেকে 500 লোকের উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান, মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি, তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল, তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলের সন্ধান পেয়েছিলাম। ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতু গ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিবাহ দিলাম। তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গতে সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারবে না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলেই যে মা বাবা হওয়া যায় সেটা নয়, এবং সেটারই প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গের খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্যই খুশি বেগমরা 10 থেকে 12 জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে। তারা খুব কষ্ট করে প্রতিটি বাড়িতে, বাসে, ট্রেনে, আবার কখনো বা রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে, আর এই টাকা দিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে খরচ করে বলেই শুনেছিলাম। কিন্তু গতকাল নিজের চোখে দেখলাম 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং 400 থেকে 500 লোককে খাওয়া দাওয়া করাচ্ছে। এটা সমাজের একটা বিশাল শিক্ষা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। 400 খরচা 7 লাখ মতন খরচা হচ্ছে। সোনা দিচ্ছি 5 ভরি, আর ছেলেকে টোটাল 3 লাখ টাকা পড়ছে ছেলের, আর 5 ভরি সোনা। ম্যানেজ করলাম আমরা, ঘরে ঘরে বাচ্চা নাচে, সে বাবুরা, ভাইরা, দিদিমারা সবাই আমাদেরকে দেয়। হ্যাঁ, সেই জন্য তাদের দিয়াতে আমাদের মেয়ের আমরা বিয়ে দিচ্ছি। ওই পাওনা নিয়ে লোকের বাড়ি বাড়ি যে আশীর্বাদ করিয়ে বাচ্চাকে। হ্যাঁ, তো আমি মেয়েকে ছোটো থাকা মানুষ যখন করেছি তখন তো আমাকে দিতেই হবে। মেয়ের 18 বছর যখন হয়ে গেছে তখন আমাকে দিতেই হবে। ওই জন্যে আমি বিয়েটা দিলাম। খুবই খুশি হলাম কি আমার জজমেন্ট বেঁচে থাকুক, আমার পাবলিক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি আশীর্বাদ করি। তাদের বাল বাচ্চা ভালো থাকুক, আমাদেরকে দেয়, আমাদেরকে ঘুরায় না। আমরাও কেউ যদি আমার দুয়ারে এসেও তাও তাদেরকেও আমরাও ঘুরে না, তাদেরও কোনো কাজে লাগে। আমরা যেরকম আমাদেরকে পাবলিকে দেয়, আমরা পাবলিকের টাকা আমরা কোনো ফালতুতে উড়িয়ে না। এই যে মেয়ের বিয়ে তো দিলাম। হ্যাঁ, যেরকম কোনো কোনো কেউ আসলো আমাদের বাড়ি কি মাসে আমাদেরও মেয়ের বিয়ে, তো আমরা 5,000 10,000 আমরাও হেল্প করি। আমরা না হেল্প করা নয়। খুব ভালো লাগছে, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো আমি খুব খুশি। আমি প্রচণ্ড খুশি যে আমার বাচ্চা কাচ্চা নাই, তো আমি খুব খুশি কি আমার মতন খুশি কেউ নাই। আমাদের মতন লোককে তো মানে আমরা বাঁচতে চাই, যেমন আমরাও মা হতে চাই, তেমনি আমাদেরকেও তো মা বলি ডাকবে, জামাই আসবে, আমাদেরকেও তো প্রণাম করবে কি আমাদের মা। আমরা খুব খুশি। এইদিকে ছেড়ে চলে আসে।
ছেলে দত্তক নিয়েছিলেন? 18 বছর হলো। হ্যাঁ, মানে কত বছর বয়সে ওকে দত্তক নিয়েছিলেন? আমরা বাচ্চা একদম একদম বাচ্চা শিশু বাচ্চা থেকে দত্তক নিয়েছিলাম। সিনি দিদি আমাকে দিয়েছিল, খুব খুশি আমি। কোথায় বিয়ে দিচ্ছেন? কেতগ্রামে বিয়ে দিচ্ছি। আপনি যে মেয়েকে দত্তক নিয়েছিলেন, হ্যাঁ, দত্তক এই নিয়েছি। মেয়েকে কি আপনি পড়াশোনা করিয়েছিলেন? হ্যাঁ, পড়াশোনা সব করেছি আমি, কত যত পর্যন্ত কিছু। পড়াশোনা করেছেন? উচ্চ মাধ্যমিক। আচ্ছা, এই দত্তক নেওয়ার পরে যে মেয়ের কন্যাশ্রী ইয়ে আপনার রূপশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়নি। আবেদন করেছিলেন? না, করিনি। কতটা খুশি আপনার? আমি অনেক খুশি, আমার অনেক খুশি। আমরা ঘরে ঘরে যেয়ে মাসি আমরা বাচ্চা নাচিয়ে তারাও আমাদেরকে খুব হেল্প করেছে কি মাসি তোমাদের মেয়ের বিয়ে তোমরা নাও, খুশি করে বিয়ে দাও গা। আমাদেরকে এই যত এইতে এখানে থাকি এই আপনার পাড়ার এই মধ্যে। চিন্তা ভাবনা কেন এলো মাথায়? চিনতে ভাবনা কেন এলো কি আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, তো ওই বাচ্চা কাচ্চা আমারই ভাবি, আমি নিজে ভাবি কি আমারই বাচ্চা, আমরাও তো মা হতে চাই কেউরির, ওই জন্যে আমি বাচ্চা গোদ নিয়েছিলাম। এটা কি সমাজকে আগাতে চাইছেন আরো? আগাতে চাইছি আমরা কি সমাজে যেমন আরো আগায়, বুঝতে পারলেন? যেমন আরো যেমন আমাদের মতো আরো আগাতে চাই আমরা, আমরা মানুষের মতো আমরাও বাঁচতে চাই কি আমরাও মানুষ। কি নাম আপনার? খুশি। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম সাবানা। খুশি কি আপনার? খুশি বেগম। মেয়ে কোথায় বিয়ে দিচ্ছে? কেতগ্রাম। বর কিছু করে মানে আপনার হ্যাঁ, জামাই? কোম্পানিতে কাজ করে।